আসসালামু আলাইকুম। আমার নাম কাজী আবু সাইদ। আমি আইএসডিবি বিআইএসসিডব্লিউ আইটি স্কলারশিপ প্রোগ্রামের .NET সি শার্পের রাউন্ড 63 এর একজন ট্রেনী ছিলাম। আমার টিএসপি ছিল PNTL। আমার কোর্সের ইনস্ট্রাক্টর ছিলেন আজমান মোল্লা স্যার। আমাদের কোর্সের কনসালটেন্ট ছিলেন সৈয়দ জাহিদুল হাসান স্যার, জাহিদ স্যার। টেক জবস একটা অনলাইন জব প্ল্যাটফর্ম, যেখানে আমরা একজন সিকার, জব সিকার অ্যান্ড একজন এমপ্লয়ার, এই দুজনের জন্য একটা কমন গ্রাউন্ড তৈরি করা, যেখানে হচ্ছে টেক ওয়ার্ল্ডে বা টেকনোলজিস রিলেটেড যে জবগুলো আছে সেগুলো তারা এইখানে এমপ্লয়ার পোস্ট করতে পারবে। জব সিকার যে একজন স্টুডেন্ট হতে পারে, ফ্রেশার ডেফিনেটলি সেও, এবং বিভিন্ন লেভেলের হতে পারে, মিড লেভেল হতে পারে, সে বিগিনার লেভেল হতে পারে, এবং ইভেন সিনিয়র হতে পারে। তারা তাদের লেভেল অনুযায়ী এবং তারা তাদের স্কিল অনুযায়ী, কেউ হয়তো বা জাভাতে ভালো পারে, কেউ হয়তো সি শার্প জানে, বা কেউ পাইথনে খুব এক্সপার্ট, কেউ হতে পারে গ্রাফিক ডিজাইন এক্সপার্ট। তো এরকম তার স্কিল বেস করে সে ইজিলি তার জব এখানে খুঁজতে পারবে। এবং একজন এমপ্লয়ারও একটা জব সিকার বা অ্যাপ্লিকেন্টের যেই কোয়ালিটি গুলো আছে, স্কিল গুলো আছে, ওগুলোকে সর্টিং করে সে তার একজন অ্যাপ্রোপ্রিয়েট একজন ক্যান্ডিডেটকে সে ইজিলি শর্টলিস্ট করতে পারবে। দেখা যাচ্ছে যেখানে হান্ড্রেডস অফ অ্যাপ্লিকেশন জমা পড়ে, সেখান থেকে সে ইজিলি অ্যাপ্লিকেন্ট থেকে সর্ট আউট করতে পারবে। তো এটা হচ্ছে আমাদের চেক জবস এর ল্যান্ডিং পেজ। এটা আসলে সর্বশেষে বানানো, এটা জাস্ট একটা বেসিক ল্যান্ডিং পেজ থাকে, দ্যাটস ওয়াই। মূলত এটা খুবই, আমরা আমাদের প্রজেক্টে একটা এমভিপি নিয়ে আগাচ্ছিলাম, যে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট কি হবে আমাদের, যে আমাদের এই অপশনগুলো দরকার। এবং আমরা যখন আমাদের কনসালটেন্ট স্যারের কাছে হচ্ছে আমরা আমাদের প্রজেক্ট প্রপোজাল জমা দিয়েছিলাম, সেখানেও আমাদের এই বিষয়গুলো ছিল। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছিলাম যে এই কাজগুলো আমরা করতে পারি। ভিডিওটা বানাতে খুবই দেরি দেরি হচ্ছে, দুঃখিত আসলে। ভিডিও বানাতে যে সেটআপটা দরকার ছিল সেই সেটআপটা আসলে ছিল না। এটার জন্য আসলে আমাদের একটু লেট হয়ে গেল ভিডিওটা বানাতে। তো ওকে, তো এই হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। এখান থেকে মূলত একটা জব পোর্টালের যেই বিষয়গুলো থাকা দরকার সেখানে সবগুলো এখানে আছে। যেমন ফার্স্ট অফ অল হচ্ছে এখানে ইজিলি জব সার্চ করতে পারবে, এবং বেসিক কিছু ফিচার জব যেটা আছে সেখানে দেখা যাবে। এখানে আমাদের উম, এখানে ব্লগ রিডিং সিস্টেম আছে। এখানে একজন বিভিন্ন এক্সপার্ট হতে পারেন, তারা হয়তো বিভিন্ন বিষয়ে ব্লগ লিখতে পারেন, এবং যারা হচ্ছে নিউ বা ফ্রেশার যে কেউ হতে পারে, তারা হয়তো ওই বিষয়গুলো সম্পর্কে জানতে পারলো, শিখতে পারলো, এবং তারা শেয়ার করতে পারলো আর কি একজন আরেকজনের সাথে। তো আমরা লগ ইন এ চলে যাই। তো আমরা প্রথমেই একজন সিকার হিসেবে লগ ইন করতে পারি। সিকার হিসেবে লগ ইন করার পরে আমরা আমাদের মোটামুটি একটা এমন একটা যতগুলো জব আছে জবগুলোর আমরা একটা ল্যান্ডিং পেজে চলে আসছি। আমরা এটাকে জব বোর্ড বলতেছি। তো এখানে মোটামুটি আমাদের 14টা জব আপাতত পোস্ট করা আছে, এবং প্রত্যেকটার পেজিনেশন পারফেক্টলি দেওয়া আছে, এবং এখানে হচ্ছে প্রত্যেকটা কার্ড দেওয়া আছে। এখন এইটা হচ্ছে আমাদের মূলত ফিল্টার, এটা এক্সপ্যান্ড করার মতো আর কি। আমরা সেটা এক্সপ্যান্ড করতে পারি, আবার এটাকে কোলাপসেবল করে রাখতে পারি। তো এখান থেকে হচ্ছে সার্চ সার্চ অপশনে এখানে আসলে মূলত অনেকগুলো মাল্টি লেভেলের সার্চ অপশন রাখা হয়েছে জব সার্চ করার ক্ষেত্রে। একজন সিকার সে তার প্রেফার্ড অনেক কিওয়ার্ড দিয়ে, কোম্পানির নাম দিয়ে হতে পারে, অনেক কিছু দিয়ে সে ইজিলি এখানে সার্চ করতে পারবে। অ্যান্ড এখানে কিছু কিওয়ার্ড, কিছু বেসিক চিপস দেওয়া আছে, যেখানে হচ্ছে লাইক সিলেক্টের মতো। আমরা যেমন এমপ্লয়মেন্ট, কি ধরনের এমপ্লয়মেন্টের, ফুল টাইম এমপ্লয়মেন্টের কথা চিন্তা করতে পারে কেউ। ফুল টাইমের মধ্যেও ওটা সিলেক্ট করার পরে সে আবার বললো যে আমি অন সাইট যে জবগুলো আছে সেগুলো চাই। অন সাইট জবগুলো সিলেক্ট করার পরে কিছুটা সর্ট আউট হয়ে গেছে। দেন এমন হতে পারে যে আমি একটু জুনিয়র লেভেলে জব চাচ্ছি। জুনিয়র লেভেল জব আছে, হ্যাঁ, এখানে জুনিয়র লেভেলে একটাই জব আছে। তো একটা জুনিয়র লেভেলে জব দেখতে পাওয়া যাচ্ছে। এরকম মাল্টি লেভেলে সার্চ করা সম্ভব। আবার অন দ্যাট কেস আমরা স্কিল বেস সার্চ করতে পারি, যে আমি অ্যাঙ্গুলার খুব ভালো পারি, অ্যাঙ্গুলার জবগুলো সর্ট হয়ে গেল। আমি আবার হয়তো বা অ্যাঙ্গুলার পারি, আবার জাভাও পারি, এমন জব আছে। হ্যাঁ, যদি জাভা থেকে থাকে কোনো জবে, সেখানে সেই জবগুলো এখানে চলে আসার কথা। আর আমি আরো অ্যাড করতে পারি, রিয়াক্ট অ্যাড করলাম আমি,
রিয়াক্ট এগুলোও চলে আসলো। মোটামুটি এখানে জব কিছু কম আছে, দ্যাটস ওয়াই সার্চ আসলে ওইভাবে এত সুন্দরভাবে দেখা যাবে না, বাট আলটিমেটলি প্রত্যেকটা দিয়ে সার্চ করা সম্ভব। এখানে মারুতি প্রত্যেকটা জিনিসই অ্যাড করবে এবং কিছু এক্সট্রা ফিচার আছে যে আরো কিছু এক্সট্রা যদি সার্চ করতে চাই, যে আমার 2 বছর এক্সপিরিয়েন্স আছে, 2 বছর এক্সপিরিয়েন্স দিয়ে আমি জব পেতে পারি, হ্যাঁ এগুলো হচ্ছে সিনিয়র লেভেল মিড লেভেলের কিছু জব আছে যেখানে 2 বছর এক্সপিরিয়েন্স আছে। বাকি আপাতত কান্ট্রি তো ইম্পর্টেন্ট না, সিটি ইম্পর্টেন্ট হতে পারে, যদি ঢাকার বাইরে বা অন্য কোথাও হয় তখন সে এখান থেকে ইজিলি সার্চ করতে পারবে। আচ্ছা, একজন জব সিকার সে তার তথ্যগুলো কোথায় দিবে, এটার জন্য আসলে এই সেকশনটা, সে প্রোফাইলটা ক্রিয়েট করবে এখান থেকে। বেসিক রেজিস্ট্রেশন করার পরে সে তার তথ্যগুলো এখানে দিতে পারবে। প্রথমে তার হেডলাইন, সে কি হেডলাইনটা চাচ্ছে এখানে রাখার জন্য সেটা সে এখানে দিতে পারবে। একটা স্পেলিং মিস্টেক আছে। আচ্ছা, অ্যান্ড এখানে তার ছবি আপলোড করতে পারবে। এখানে একটা ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এটা আপাতত একটা বেসিক অটো ক্যালকুলেটর মাধ্যমে এটা অটো ক্যালকুলেট হয় এখানে। একটা ক্যারিয়ার সামারিটা এখানে থাকবে, অ্যান্ড সিটি জেন্ডার এগুলো সব সিলেক্ট করতে পারবে, বা এগুলো বেসিক থিংস, নট এ বিগ ডিল। এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে ক্যারিয়ার সামারি লেখার ক্ষেত্রে একজন জব সিকার আসলে অনেকগুলো চিন্তা থাকে যে আসলে কিভাবে লেখা উচিত, কি লিখবো, তখন সে আসলে একটা কনফিউশনে থাকে যে আসলে কি লেখা উচিত। বর্তমান সময়ে আসলে আমরা সবকিছু এ এর মাধ্যমে লিখি, তো এখানে আমরা ছোট একটা ইন্টিগ্রেশন রেখেছি ওলামা এআই এ। তো ব্যাক এন্ডে আমাদের ওলামা এআই কে অন করে দিতে হবে। আমি এক সেকেন্ড অন করে দিচ্ছি। ওলামা এআই কে ওখান থেকে অন করে দিয়ে ব্যাক এন্ডে অন করার পরে এখন আমি যদি বলি কি ধরনের রোলে জব চাই, আমি বলতে পারি যে আমি একজন জাভা স্ক্রিপ্ট ডেভেলপার হতে চাই। জাস্ট সেইং জাভা স্ক্রিপ্ট ডেভেলপার, জাভা স্ক্রিপ্ট ডেভেলপার। অ্যান্ড আমার কোনো এডুকেশন আছে, আমি বেসিক ভাবে দিলাম যে আমার হচ্ছে একটা বিএসসি আছে ইন সিএসপি, অ্যান্ড এমএসসি ইন মেশিন লার্নিং। জাস্ট এক্সট্রা অ্যাড করে দিলাম আর কি। এখন আমরা বলবো জেনারেট। এখানে বেশি কিছু দেওয়ার দরকার হবে না, আমরা চাইলে অনেক লিখতে পারবো, আরো প্রিসাইজ যদি আমরা রাইটিংটা চাই আর কি। ডেফিনেটলি এখানে একটু সময় লাগবে। বেসিক্যালি ওলামা এ ব্যাকএন্ডে প্ল্যান হচ্ছে, এই পিসি গুলো আসলে ততটা স্ট্রং না এই ওলামা এ এর সার্ভারটাকে রান করার জন্য। মেবি 8-10 সেকেন্ড সময় নিবে আর কি। হ্যাঁ, তো এই তো এখানে আর কি দেখেন, এখানেও কি করলো, একটা হেডলাইন দিয়ে গেলো জাভাস্ক্রিপ্ট ডেভেলপার এডুকেশন, যেটা আমরা নর্মালি আমরা বিভিন্ন যেমন লিঙ্কডইনে আমরা যখন লিখে থাকি আমাদের হেডলাইনে, এন্ড আমার সামারি, আমি একজন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, আমি ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছি, মাস্টার্স করেছি, আমি এই বিষয়গুলো ভালো পারি, আমি মেশিন লার্নিং ও অ্যালগরিদমে ভালো, এই বিষয় সম্পর্কে লিখে দিল তাকে। এখানে একটা লিমিট আছে, ওয়ার্ড লিমিট, দ্যাটস ওয়াই আসলে এখানেই সমাপ্ত হয়েছে এটা। আচ্ছা, তো এইটা হচ্ছে রিজিউম আপলোডার। একজন জব সিকার সে তার এক্সটার্নাল সিভি সে এখানে আপলোড করতে পারবে। আপাতত একটা আপলোড করা আছে, তো আমি আপলোড করেছিলাম। এখানে চেঞ্জে ক্লিক করলে এখানে সে এটা আপলোড ডায়ালগ বক্স ওপেন হয়ে যাবে। চেঞ্জে ক্লিক করলে আপলোড ডায়ালগ বক্স ওপেন হয়ে যাবে। রিমুভ করছিলে রিমুভ করা পসিবল, যে আমি চাচ্ছি না আমার এটা থাকুক একদমই। আচ্ছা, আরেকটা অপশন আছে, আমরা এখন আপলোড যেটা সেটা দেখার জন্য আমরা কি যে কোনটা আপলোড করেছি একটু দেখি। আমি দেখার জন্য আমি ক্লিক করার সাথে সাথে আমার আমার এই ট্যাবে চলে আসছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে আসলে আমার সিভিটা কি রকম এখানে আছে। এই সিভিটা আমি আপলোড করা সিভি, আসলে আপলোড করেছি এক্সটার্নালি। এই গেল আমাদের জেনারেল ইনফরমেশন। দেন আমি কিছু অ্যাড্রেস অ্যাড করতে চাইলে, আমি আমার একজন জব সিকার, আমি তাহলে আমি আমার অ্যাড্রেস অ্যাড করতে পারবো। আপাতত এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এন্ড পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাড করা আছে, যেটা আমার প্রাইমারি অ্যাড্রেস হচ্ছে আমার প্রেজেন্ট অ্যাড্রেস। অ্যান্ড আমি যদি কোনো মেইল চাই, আমি সেখানে বললাম যে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে মেইলগুলো চাই, যেটা কোনো কুরিয়ার গেল এক্সেট্রা হতে পারে। আচ্ছা, এখানে আমি জাস্ট একটা করে দেখে, আমরা একটা বললাম একটা অফিস অ্যাড্রেস দিব আমি আমার। এখানে কান্ট্রি অলওয়েজ সিলেক্ট করা আছে ডিফল্ট, বিকজ এখানে কিছুটা ক্যাসকেডিং ড্রপ ডাউন মেনু আছে। আমরা এখানে যদি বিভিন্ন ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে ডিস্ট্রিক্ট অনুযায়ী আসলে কাজ হবে। আমি চট্টগ্রাম সিলেক্ট করলাম, তো চট্টগ্রাম সিলেক্ট করলে শুধু চট্টগ্রামের ডিস্ট্রিক্ট গুলো আমার এখানে দেখা যাচ্ছে। চট্টগ্রাম থেকে আমি সিলেক্ট করলাম ফেনী, ফেনী থেকে ফেনীর উপজেলা চলে আসলো, যেমন ফেনী সদর,
ছাগল নাইয়া চলে আসছে। যেমন আমি কথা কথা ফেনী সদর সিলেক্ট করলাম। করার পরে এই ফেনী সদরের পোস্ট অফিস গুলো এখানে চলে আসলো। আমি যদি ফেনী সদর সিলেক্ট করি, এই করার সাথে সাথে আমার এখানে পোস্ট কোডটা অটো পপুলেটেড হয়ে গেল। আমি ভিলেজ অ্যাড করতে পারবো, এরিয়া অ্যাড করতে অ্যাড করতে পারবো। আমি আপাতত অ্যাড করছি না, আমি এটাই সেভ করে ফেললাম। সেভ করলে আমার এখানে চলে আসলো। যদিও এগুলো দেওয়া উচিত। আমি আবার এগুলোকে, যেগুলো আমার আছে অলরেডি, সেগুলোকে আমি কিন্তু এডিট করলে আমি এডিট করতে পারবো। এডিট না করতে ক্যান্সেল, আমি আবার ডিলিট করতে চাই আমি ইজিলি ডিলিট করতে পারবো। অ্যান্ড এডুকেশন, এডুকেশনে এসে আমরা এডুকেশনটাকে যে টাইমলাইন সিস্টেমে রেখেছি, যে আমরা আমাদের আহ, যে আমাদের ইয়ার অনুযায়ী আমাদের এগুলো সর্ট করা থাকবে। আমি এখানে এক্সট্রা অ্যাড করতে চাইলাম একটা কথার কথা, আমি ডিগ্রি সিলেক্ট করতে চাবো। এখানে একটা খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, যে আমাদের যখন এসএসসি আমরা সিলেক্ট করব, তখন আমাদের এই বোর্ডটা তখন ডিসেবল থেকে আনএবল হয়ে যাবে। আবার যদি আমরা অন্য সিলেক্ট করি এমএসসি, তখন আসলে বোর্ডটা আসলে ফ্যাক্ট করে না। এটা একটা ব্যাপার আছে। আবার একটা ব্যাপার দেখাই, আমি যখন আবার সেম এইচএস সিলেক্ট করছি, বোর্ড ওপেন হচ্ছে, আবার আমার এইটা যখন মেজর ছিল তখন সেটা গ্রুপ হয়ে গেছে। বিকজ আমরা আমাদের এসএসসি এন্ড এইচএসসি তে আমরা সায়েন্স এন্ড আর্টস এন্ড হিউম্যানিটিস এই ধরনের আমরা আসলে গ্রুপ দিয়ে থাকি। এটা আসলে এইখান থেকেই ভ্যালিডেট করা আছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা এক্সাম্পল দিই আবার। সাপোজ আমি এমএসসি করেছি, এমএসসি করার একটা ইনস্টিটিউশন নাম দিলাম জাস্ট সেইং যে ডিইউ, নাথিং এলস। মেজর কিছু মেজর করতে এই মেজর ইয়েগুলো হয়ে গেল, এখানে চলে আসছে, পপুলেটেড হয়ে গেছে। রেজাল্ট টাইপ কি জানা চাই, সিজিপিএ আউট অফ 4 কত, আমি রেজাল্ট পেয়েছি জাস্ট সেইং 3.50। আচ্ছা, শুরু করেছি কবে, আমি বললাম 23 সালে শুরু করেছি, এন্ড করেছি, যদি আমি এন্ড করে থাকি অথবা যদি কারেন্ট স্টুডেন্ট হই, এখানে ক্লিক করলাম যে কারেন্ট স্টুডেন্ট, আমি এখন একটা হয়তো ডাবল মাস্টার্স করতেছি, ডাজন্ট ম্যাটার। আমি যদি অ্যাড করে দেই, এখানে এডুকেশন অ্যাডেড, ইয়েস অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমি যেমন এডিট বাটন ক্লিক করি, তাহলে এইটা ওখানে চলে আসলো। আমি আপডেট করতে চাইলে আপডেট করতে পারবো, এনিথিং আই ক্যান ডু ইট। এন্ড অলসো আমি এখান থেকে আবার ডিলিট করতে পারতেছি। আই গেস ইয়েস ডান। দেন এক্সপিরিয়েন্স সেকশনে আসলাম, এই প্রত্যেকটা আসলে আমার ট্যাবে রেখেছি। আমাদের ক্লিননেস এর কারণে দেখা যাচ্ছে আমরা স্ক্রোল করে যখন আসলে অনেকগুলো তথ্য দিই, তখন আসলে অনেক কিছু আসলে আমাদের নজরে থাকে না। আমরা চাইলে ইজিলি একটু একটু আবার লুক আউটটা করলাম, যে আসলে আমি ওখানে অ্যাড্রেসে কি দিয়ে আসছিলাম একটু দেখি তো, আমি এডুকেশনে কি দিয়ে আসলাম একটু দেখি তো, আমার জন্য একটু ইজি হয় আসলে। ওই আমরা আসলে অনেক কাজ করা সম্ভব ছিল এই প্রজেক্টে। আমরা কিছু বেসিক কি ফিচার নিয়ে, একটু এক্সপিরিয়েন্স নিয়ে আমরা একটু বেশি কাজ করার কারণে আসলে আমাদের প্রজেক্টটা একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে শেষ হয়েছে আসলে। মানে খুব বেশি ফাংশনালিটি হয়তো নাই এখানে। একটু ইউআই ইউএক্স এর ব্যাপারটা একটু মাথায় রাখা হয়েছে, যেহেতু পুরোটা আমাদের আসলে এভাবেই করা হয়েছে। আচ্ছা, এই হচ্ছে টাইটেল। আমি কোনো এক্সপিরিয়েন্স টাইটেল থাকছিলাম, টাইটেল দিলাম যে আমি কথা কথা একটা ডেভেলপার ছিলাম। সিম্পল ডেভ লিখলাম আপাতত সংক্ষেপের কারণে। কোম্পানি নামতে পারে, এগুলো আসলে বেসিক ইনফরমেশন। এখানে সেম আমি অ্যাড করতে পারি, এগুলোকে আমি চাইলে এডিট করা পসিবল, এন্ড সেম ডিলিট করা পসিবল, চাই ডিলিট করা পসিবল। এন্ড হচ্ছে স্কিলসে গিয়ে আমি আমার বেসিক স্কিলগুলো এখান থেকে চাইলে অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি। ইটস অল আপ টু মি, কোনো সমস্যা নেই। এডিট প্রজেক্টস, এইখানে হচ্ছে খুব ফান ফ্যাক্ট আমাদের, যেহেতু আমাদের টেকনিক্যাল জব, আমাদের হিউজ প্রজেক্ট থাকে। প্রজেক্টের মোটামুটি সবকিছু এখানে আমাদের আছে। আমি কোন ধরনের প্রজেক্ট করতে চাই, ডেসক্রিপশন দিতে চাই, শর্ট একটা ডেসক্রিপশন যেটা আসলে দেখা যায় ফাইনালি। বড় ডেসক্রিপশন আমি অনেক বেশি লিখতে চাই, বেশি লিখলাম এখানে। আমার যে রিপোর্টটা আছে সেটার গিটহাব যে রিপো, সেটার আমি রিপোজিটরি, এটার লিঙ্কটা শেয়ার করলাম। আমি যে কোথাও লাইভ করে থাকি, লাইভ ইওর দিতে পারবো। মূলত কিছু প্রজেক্ট থাকে যে আমরা টিমে করি, তখন টিমের রোল কি হবে, টিমের সাইজ কত ছিল, এন্ড ডেট স্টার্ট ডেট হতে পারে। অথবা আমি এমন একটা প্রজেক্ট আমি কাজ করছি যেটা এখনো রানিং কারেন্ট, তখন আমার এটা এন্ড ডেটটা তখন ডিজেবল হয়ে গেল। আমি আমার কোন কোন টেকনোলজি কাজ করেছি সেগুলোকে আমি অ্যাড করতে পারবো, হাইলাইটস কি আছে, এন্ড আমি কোন জায়গায় দেখা যাচ্ছে আমার 5টা প্রজেক্ট আছে, আমি চাই এটাকে টপ প্রায়োরিটি প্রথমে রাখতে। তো আমরা ওইভাবে এটাকে রেখেছি যে আমি এইখান থেকে ওইটা সিলেক্ট করলে ওটা ওইভাবে অর্ডার সিলেক্ট হবে আসলে। এই হচ্ছে বেসিক আমাদের প্রজেক্টের, এগুলো সেম। আমি যদি এডিট করতে চাই, এডিট করা পসিবল, আবার ডিলিট করতে চাই, ডিলিট করা পসিবল। আমি এগুলো করে দেখাচ্ছি না, ভিডিও অনেক লং হয়ে যাবে আসলে। আমি রিজিউম ভিডিওর ব্যাপারটা দেখেছি, এই হচ্ছে বেসিক কাজ। যখন একটা জব সিকার সে তার তথ্যগুলো দিয়ে দিল, তখন সে আসলে এক্সপেক্ট করবে যে আমার একটা সিভিটা আমার কিভাবে যাবে। তখন সে যদি এইখান থেকে রিজিউম ট্যাব ক্লিক করতে পারে, তখন সে তার রিজিউমটা এখানে দেখা পারার কথা। তো এখানে ছবিটার জন্য একটু ছবিটা, আচ্ছা ছবিটা আরেকটু, এখানে কিছু কাজ করেছিলাম আমরা, সেভ করা হয়নি। আমি সেভ করে ব্যাকে যাচ্ছি।
ইয়েস, এইটা হচ্ছে আমাদের রিজিউম বিল্ডার। আমরা যে তথ্যগুলো দিয়েছিলাম মনে হতে পারে যে এটা আসলে ওই আপলোডেড, যেটা যেটা আপলোড করা হয়েছে সিভি, ওইটা আসলে ওইটা না। এইটাই আমরা ডাউনলোড করে ওখানে আপলোড করেছিলাম আসলে ইউজের জন্য। এইটা টোটালটাই হচ্ছে, যেমন আমি এখান থেকে ফটো দিয়ে চাই না, ফটো অফ করে দিলাম। ফটো অফ থাকার কারণে আমি ইমেল দিতে চাই না। এই ইমেলটা আমি আমার সিটি সম্পর্কে এখন বলতে চাচ্ছি না, আমি দিলাম না। গিটহাব দরকার নেই, আমি আমার লিঙ্কডইন দিব না, বা নাই। পোর্টফোলিও এখন নাই, আমি পোর্টফোলিও অফ করে রাখলাম। এরকম প্রত্যেকটা অপশন আছে এখানে। আমি অ্যাড্রেস কোনটা কোনো যে আনহাইড করতে চাই আমি অ্যাড করতে পারবো। আবার আমার মনে হচ্ছে এই কালারটা বেসিক কিছু জিনিস আর কি, আমার কালারটা একটু আরেকটু বেশি হয়ে গেছে, আমি কালারটা একটু হালকা ডার্ক গ্রিন রাখতে চাই। হ্যাঁ, আমি ডার্ক গ্রিন রাখলাম, একটু ক্লিন লুকের জন্য আমি রাখলাম। ডার্ক গ্রিন রাখা সম্ভব আসলে। এখানে কিছু আমি চাইলে আমি এক্সট্রা স্কিল যদি মনে হয় যে এখানে শর্ট পড়ে গেছে, আমার স্কিল অ্যাড করা দরকার, তখন আমি অ্যাড করতে পারবো এখান থেকে আর কি। অ্যান্ড আমি এটাকে অবশ্যই ডেফিনেটলি ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাওয়ার কথা। ইয়েস, এটা ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি ডাউনলোড হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে প্রিন্টও করতে পারবো সেটা আমি এটাকে। ইয়েস, প্রিন্টও করতে পারছি। তো এখানে কিছুটা লেআউটের 19 হেরফের একটু আছে, এটা আসলে কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল। আমরা যতটুকু ঠিক করতে পেরেছি আসলে। এই হচ্ছে আসলে একজন জব সিকার এন্ড থেকে তার প্রোফাইল মেকিং এর ক্ষেত্রে। এখন হচ্ছে নেক্সট তার হচ্ছে জব সে কিভাবে দেখবে। এখন সে জব দেখার পরে সে জবে অ্যাপ্লাই বাটন ক্লিক করতে পারে, আবার যেখানে ক্লিক করুক না কেন আসলে জবটা যে মূল পেজটা ডিটেলস পেজ, সেই ডিটেলস পেয়ে যাবে। এইখানেও আমরা কিছুটা এক্সপিরিয়েন্সের ব্যাপারটা রেখেছি, যে একটা ইউজার আসলে জব সিকার যখন জব খুঁজতে যায় তখন আসলে অনেক তথ্য লেখা আকারে থাকে, সে সেটাকে দেখতে পারে না, ওভাবে বুঝতেও পারে না। অনেক জব এপ্লাই করে, একজন জব সিকার যখন এপ্লাই করে তাই অনেকগুলো জব এপ্লাই করতে থাকে। আচ্ছা, তো এখানে সে লোকেশন দেখতে পাচ্ছে, কোন ধরনের জব, এটা কিছুটা আইকন ভাবে করা হয়েছে এবং ডেডলাইন কবে এখানে দেখা যাচ্ছে। এইটা একটা একটা ফ্যাক্ট এক্সট্রা অ্যাড করা, ছোট বিষয় বা মাঝে মধ্যে একটু ইউনিক হতে পারে, এফেক্টিভ আসলে। আসলে অনেক অনেক সময় ডেডলাইন জব সিকার দেখে আসলে কয়দিন আছে সে বাকি, সেটা সে মাথায় রাখে না। ক্যালকুলেট করতে একটু হয়তো 19-20 থাকতে পারে। তখন সে ইজিলি দেখতে পাচ্ছে যে 5 দিন আছে, তার মানে 5 দিন আছে, আমার অ্যাপ্লাইটা এখনই করে ফেলা উচিত এটা ক্লোজ হয়ে যাওয়ার আগে। আমার যে হতে পারে যে 10 দিন আছে, তখন আমি বলি একটু সময় আছে, আমি একটু আরামসে অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে আমার জবের ডেসক্রিপশন। আমি একটু মোটামুটি এমন একটা জবে যাই যেখানে আসলে প্রপারলি লেখা আছে, ইয়েস, দিস ইজ দ্য ওয়ান। এখানে প্রপারলি সবকিছু তথ্য দেওয়া আছে, যেখানে স্যালারি রেঞ্জ দেওয়া আছে, কবে পোস্ট করা হয়েছে, ডেসক্রিপশন দেওয়া আছে, এন্ড রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টের এই ফ্যাক্টটা খুবই সুন্দর যে আমরা এখানে সুন্দর বুলেট পয়েন্টে দেখতে পাচ্ছি, ইজিলি ক্লিন ওয়েতে, এবং পাশাপাশি এডুকেশনকে, এক্সপিরিয়েন্সকে, রেসপন্সিবিলিটিকে পাশাপাশি রেখে দেখতে পাচ্ছি। যখন আমরা নিচে স্ক্রল আকারে পড়ি তখন আসলে অনেক কিছু বারবার আমাদের আপ ডাউন করতে হচ্ছে, যে আমি আসলে ওখানে কি এখানে কি, আমার এটা আছে এটা আছে, এখানে বসে আমি চেকলিস্ট করতে পারছি যে yes, আমি এটা জানি, এটা জানা দরকার, এটা জানলে আমার হয়ে যাচ্ছে, এখানে এটা দরকার, আমার এটার সাথে এটা ম্যাচ হচ্ছে। ইটস ভেরি গুড অ্যান্ড এফেক্টিভ আসলে। এইটা হচ্ছে জবের কনটেক্সট, কোন জব করবে, এখানে কোম্পানি এমপ্লয় সম্পর্কে লেখা আছে। এটা হচ্ছে ব্যাকএন্ড থেকে সিমিলার জব সাজেস্ট করে। এখানে কিছু ব্যাপার আছে, এই জবের কোনো বিভিন্ন এক্সপিরিয়েন্স আছে, যেটা স্কিল আছে, এই ব্যাপারটা, লোকেশন, এগুলো যদি কিছুটা ম্যাচ করে তখন হচ্ছে এই সিমিলার জব সাজেস্ট করে। এখানে আপাতত ওকে একটাই সিমিলার জব সাজেস্ট করছে। ইন দ্যাট কেস এমন হতে পারে যে কিছু জবে অনেকগুলো মাল্টিপল জব সাজেস্ট করতে পারে, এখানে একটা জব নাই, জবটা টোটালি ভিন্ন একটা জব। আই গেস এটা দিতে পারি, আমি এটা দিলে আশা করি, হ্যাঁ ইয়েস। এখানে আমি অনেকগুলো জব সাজেশন পেয়েছি, আমি ক্লিক করে ইজিলি করতে পারবো। একজন এমপ্লয় এখন কিভাবে জব অ্যাপ্লাই করবে, এটা একটা ফ্যাক্ট। সে যখন অ্যাপ্লাই বাটন ক্লিক করবে, সে অ্যাপ্লাই করতে তার আগে আমি এখান থেকে চাইলে সেভ করে রাখতে হবে জবটাকে, তখন তো সেভ জবে এটা সেভ হয়ে যাওয়ার কথা। এটার আপাতত ফিচারটা ডিজেবল আছে। আমি চাইলে এটাকে শেয়ার করতে পারবো, আমি আমার ক্লাসমেটদের সাথে, আমার ফ্রেন্ড সার্কেলে আমি লিঙ্কটা শেয়ার করতে চাই অ্যাপ্লাই করার জন্য, আমি শেয়ার করতে পারবো। আমি ডিরেক্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম, অ্যাপ্লাই করা সম্ভব। এখানে খুব ইজি অ্যাপ্লাই, বিকজ আমার অলরেডি প্রোফাইল ক্রিয়েট করা আছে। আমার যদি আপলোড করা রিজিউম থাকে, আমি সেটাকে দিয়ে অ্যাপ্লাই করতে চাই, করতে পারবো। আমার আপলোড করা সিভি দরকার নেই। এই পোর্টালে যে অটো জেনারেট রিজিউম আছে সেটা দিয়ে আপনি আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেন। ইয়েস, অ্যাপ্লিকেশন সাবমিটেড, ডান, ওয়ান ক্লিক অ্যান্ড ডান। আর কিছু না এখানে, এবং হয়ে গেছে সাবমিট। আমি এখান থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ আমি কোথায় অ্যাপ্লাই করেছিলাম, একটু আগে আমি অ্যাপ্লাই করেছিলাম এই জায়গাটাতে, ইয়েস, আমার সাবমিট হয়ে গেছে, সাবমিট স্টেটে আছি আমি। তো আমি এটা এটা ইজিলি দেখতে পাচ্ছি অ্যাপ্লাই কবে করেছি। এটা একটা টাইমলাইন, এটা আমি যেমন আমি একটা পুরোনো জবের টাইমলাইন যাই, যেখানে হচ্ছে আমাকে অফার করা হয়েছে, যেমন এখানে
এইটা জবের টাইমলাইন দেখলে আমি দেখতে পাচ্ছি যে আমি কবে সাবমিট করেছিলাম, আমাকে রিভিউ করা করা হয়েছে, শর্টলিস্ট করেছে কবে। এই টোটালটা হচ্ছে এমপ্লয় এন্ড থেকে করা হয়, বাট নোটিফাই হচ্ছে সিকার। সে তার ট্র্যাকটা দেখতে পারে যে আসলে কবে অ্যাপ্লাই করেছে, কবে কি সবকিছু সেখানে ইজিলি ফলো আপ করতে পারবে সে। এটা একটা আসলে একটা বেটার এড অন তার জন্য। এই হচ্ছে বেসিক আমাদের একজন জব সিকার এন্ড থেকে। আমি নেক্সট আমাদের এমপ্লয় এন্ড থেকে সুইচ করছি।